আবার হাদি প্রসঙ্গ, বেচারা ইউনুস, বেচারা বললাম এই কারণে, হাদি হত্যার বিচার এইটা নিয়ে ইউনুসেফ চিন্তাও করে না যে তাকে এমন নাকে দড়ি দিয়ে ঘুরাবে মানুষ, বাস্তবতা এরকম জায়গায় চলে গেছে। চাপের ঠেলায় উনি বলে কমিট করছিলেন যে উনি ইউএনের মাধ্যমে একটা তদন্ত করার জন্য চিঠি পাঠাবেন। এই চিঠিটা উনি পাঠিয়েছেন বলে এখন সরকার থেকে রিপোর্ট করা হচ্ছে। যেমন এই রিপোর্টটা নিয়ে আমাদের খুব কম পত্রিকারে রিপোর্ট করেছে, আবার এটা নিয়ে রিপোর্ট করেছে নিউজের অনেকেই করেছে, আমি নিউজের রিপোর্ট থেকে এখানে তুলে নিয়ে আসছি। তার হেডলাইন হলো বাংলাদেশ গভর্নমেন্ট সিক চাচ্ছে বা খোঁজ করছে ইউএন সাপোর্ট টু প্রুভ হাদি মার্ডার অ্যান্ড প্রোটেস্ট। অর্থাৎ ইউএনের কাছে সে চিঠি পাঠাই দিয়েছে। দেখেন ইউনুস সাহেবের উপরে মানুষের বিশ্বাস আস্থা যে কমতেছে তার পর প্রমাণ হলো এটা। নিচে এখানে বলতেছে বাংলাদেশ গভর্নমেন্ট সিক্স ইউএন সাপোর্ট টু একই খবর। আচ্ছা, শর্ট অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য ইউনাইটেড নেশন টু এনশিওর এ প্রপার ইনভেস্টিগেশন। এখন কালকে অলরেডি ফেসবুকে এটা নিয়ে যে রিয়াকশন তৈরি হয়েছে, কয়েকজন আমাকে মনে করে দিয়েছে, দাদা এটা একটু নিশ্চিত করেন তো দেখি ও কি আসলেই পাঠাইছে। দেখেন মানুষের বিশ্বাস করতে চায় না যে সে আসলে ইউএনকে রিকোয়েস্ট করছে। এরকম কেন হচ্ছে? একজন আমাকে জিজ্ঞেস করেছে যে উনি চিঠিটা জেনেভাতে পাঠালেন কেন, ইউএনের অফিস না নিউ ইয়র্কে? আমাকে মানে সবাই সন্দেহ করছে ইউনুস সাহেবকে আবার এখানেও কিছু একটা লুকাবে। অর্থাৎ ওনার উপরে মানুষের, সাধারণ মানুষের, স্টুডেন্টদের বিশেষ করে আস্থাটা ক্রমশ কমে শূন্যের কোটায় দিকে যাচ্ছে। মনে করা দিই আপনাদেরকে, এই ইউনুস সাহেবই অন্তত প্রথম 1 বছর এমন কোনো সভা নাই যেখানে বলেন নাই যে ছাত্ররাই আন্দোলন করে তাকে ক্ষমতা বসেছে, এই কথা উল্লেখ করেন নাই, এমন কোনো সভা নেই। সেই ইউনুস সাহেবের এখন তলানিটা অবস্থা দেখেন। ইয়াং জেনারেশন এই প্রশ্ন করতেছে উনি আসলেই পাঠাইছেন তো জেনেভাতে? না, জেনেভাতে পাঠালেন কেন, ইউএনএ পাঠিয়েছেন তো। এখন এই সম্বন্ধে যেহেতু সন্দেহটা উঠছে, আমার দিক থেকে একটা জিনিস পরিষ্কার করে দিই, ইয়াস চিঠিটা পাঠাবে আসলে যেখানে সেটা জেনেভাই। কেন? ইউএনের অফিস, মেজর অফিসগুলো দুটো ভাগে বিভক্ত, মানে দুটা জিওগ্রাফিক্যাল লোকেশনে। হেডকোয়ার্টার বলতে যেটা বোঝায়, অর্থাৎ যেখানে জেনারেল অ্যাসেম্বলি বসে, যেখানে সিকিউরিটি কাউন্সিলের বৈঠক বসে, বলতে পারেন অনেকটা পলিটিক্যাল পার্ট যেটা, সেইটা অবশ্যই নিউ ইয়র্কে। জেনারেল অ্যাসেম্বলি ওখানেই হয়। কিন্তু যেগুলো হিউম্যান রাইট কেন্দ্রিক সেগুলো সব জেনেভাতে বসে, ওখানেও ইউএনের আরেকটা অফিস আছে। সো জেনেভা অফিস আর নিউ ইয়র্ক অফিস এভাবে ভাগ করে। এছাড়াও দুই একটা ছোটোখাটো ইউএন অর্গানাইজেশন অন্যান্য অনেক দেশে আছে, যেমন FAO, ফাওয়ের অফিস কিন্তু ইতালিতে, রোমে। ইউএন ভলান্টিয়ার যেগুলা, তার হেডকোয়ার্টার কিন্তু জার্মানিতে। এরকম দুই একটা অর্গানাইজেশন আছে, কিন্তু মেইন অফিসগুলো এই দুই ভাগে বিভক্ত। জেনেভার অফিসটা শুধু হিউম্যান রাইট। আর একটু মনে করে দিই, যেটা বললে হয়তো আপনারা রিলেট করতে পারবেন। ভলকারের নাম শুনছে, ভলকার তুর্ক, যিনি এখন ইউএন হিউম্যান রাইটের অফিসের হেড। আচ্ছা, হিউম্যান রাইটের অফিস বললো আর একটা ঝামেলা আছে। হিউম্যান রাইট অফিস অনেকবার নাম বদলাইছে। নাম বদলানোর পিছনে একটা মূল কারণ হলো যে ইউএনের আন্ডারে আর একটা হিউজ কাজের নাম হলো, যেটাকে আমরা বলি ইউএন রেজলিউশন আছে, অথবা বলে যে আমাদের এটা নিয়ে একটা সম্মেলন হয়েছিল কিনা। সম্মেলন মানে বেশিরভাগ গ্লোবাল আইন যেগুলা, সেগুলো ডাকবার কায়দাটা জন্য এরকম নাম হয়েছে। কনভেনশন আমরা বলি এটাকে, কনভেনশনটা ডাকা হয়েছিল। কনভেনশন মানে হলো মেন ইউএনই ডাকে এই জিনিসটা, কিন্তু কনভেনশন মানে তার সদস্য রাষ্ট্রগুলো কে কে এই প্রসঙ্গে আমরা একটা কমন সিদ্ধান্ত নিতে চাই, কমন আইন বানাতে চাই অ্যাকচুয়ালি। সেখানে সব দেশ পার্টিসিপেট করে একদম ইন্ডিপেন্ডেন্টলি, এবং ওখানে সব দেশ মিলে যে রেজলিউশনটা বানায় ওইটাই কনভেনশনের আইন হয়ে যায়। যেমন যুদ্ধের আইন কি হবে, যুদ্ধে ওই জিনিসটা করা যাবে কি যাবে না, এই জিনিসটা প্রসঙ্গে
কমন পজিশন কি হবে? এই যে যুদ্ধক্ষেত্র থেকে লাশ হয়ে গেছে অনেক বেশি, লাশটাকে তুলে এনে দিতে আমাদের অসুবিধা কি দুই পক্ষের মধ্যে থেকে? কারণ যে লোকটা আহত হয়ে গেছে ওকে যদি আমি উঠাই নিয়ে গিয়ে হসপিটালে নিতে হয়তো বেঁচেও যেত। এতে তো যুদ্ধের কোনো পক্ষে বিপক্ষের কারো সুখ অসুখ অসুবিধা সুবিধা কিছুই হতো না। তাহলে এটা তো করা যায়, তাহলে ঠিক আছে রেড ক্রস এখানে ঢোকান। তাহলে এই সিদ্ধান্তটাকে বলা হয় কনভেনশন। তো এরকম ইউএনের যত কনভেনশন হয়েছে এ পর্যন্ত, এই কনভেনশন গুলা আবার এবার হোল্ড করবে কারা, কার কাছে কে হেফাজতকারী হবে, এইটার জন্য অসংখ্য সংগঠন হয়ে গেছিল ইউএনের ভিতরে। পরবর্তীকালে এই সবগুলো হেফাজতকারীকে এক জায়গায় আনার জন্য এরপরে যে নতুন সংগঠনটা একসঙ্গে গড়ছে এইটার নাম হলো OHCHR, অফিস অফ হাই কমিশন অফ হিউম্যান রাইট। OHCHR এগুলোর নাম। এই জন্য জেনেভার অফিসটার এই জন্য মূল অফিসটার নাম হচ্ছে OHCHR। এখন কমনলি ডাকবো কি বলে? তখন বলে ইউএনএ হিউম্যান রাইট অফিস। এখন দেখেন অ্যাব্রিভিয়েশন দেখলে OHCHR, কিন্তু মুখে বলার সময় বলছে ইউএনএ হিউম্যান রাইট অফিস। যেহেতু অ্যাব্রিভিয়েশনের সাথে মূল যে নামটা ক্যাপিটাল লেটারে যেটা লিখছেন তার সাথে এটা মিলল না, তো ফলে মানুষের সন্দেহ তাহলে হিউম্যান রাইট অফিসটা কোথায়? নিউ ইয়র্কে না জেনেভায়। এই তর্কটা হচ্ছে। আমি আপনাদের নিশ্চিত করে জানাই, কারণ আমি 1 বছর উগান্ডার OHCHR অফিসে চাকরি করেছি। আপনাদেরকে আমি নিশ্চিত করতেছি জেনেভাই হলো সঠিক জায়গা। অর্থাৎ আমি চাকরি করেছি কিন্তু জেনেভার আন্ডারে, আর যখন মিশনে চাকরি করছি ওটা কিন্তু নিউ ইয়র্কের আন্ডারে। এই হলো, আমি কিন্তু দুটোর আন্ডারেই চাকরি করছি। ফলে ফারাকটা যেন আমরা খেয়াল রাখি, মনে রাখি। সো ভলকার টুক যেখানে বসেন ওইটাই OHCHR, ওইটাই HR এর অফিস, হিউম্যান রাইটের অফিস। ফলে সঠিক জায়গায় দিয়েছে। কিন্তু এখন বর্ণনা শেষ হয়ে গেছে, ফলে ইউনূস সাহেব যেখানে চিঠি পাঠান এটা সঠিকই জেনেভা, ঠিকই আছে, কিন্তু যেটা বাদ আছে সেটা হলো কি ধরনের হেল্প চাইছেন ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে 1400+ লোক মারা গেছে, এইটার যে ইনভেস্টিগেশন করতে দেওয়া হয়েছিল এইটা কিন্তু ইউনূস সাহেব খুব ঢাকঢোল পিটিয়ে দেয় নাই। যখন রিপোর্টটা বেরিয়েছে তখন জানা গেছে যে এটা ইউনূস সাহেব করছে। এইটা কিন্তু তার এই গত 18 মাসে 8ই আগস্ট থেকে এখন পর্যন্ত এই সরকারের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কিন্তু এইটা। ইউনূস সাহেবের যতগুলো অ্যাচিভমেন্ট আছে তার মধ্যে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, প্রভাবশালী অ্যাচিভমেন্ট হচ্ছে এটা ইউএনকে দিয়ে ইনভেস্টিগেশনটা করা যায়। ইউএন বলবো আমরা বলার সময়, কিন্তু মনে রাখবেন এটা কিন্তু ভলকার টুর কি করছে, তার আন্ডারের অফিস যেটা এই যে OHCHR ওরাই কিন্তু করছে ইনভেস্টিগেশনটা। ফলে কনফিউশন করেন না। সো মুখে বলার সময় বলি ইউএনএ হিউম্যান রাইট অফিস, এটা বললে যেটা বুঝবেন আমরা OHCHR এর কথাই বলছি। ক্লিয়ার? ভলকার টুকের অফিসের কথা বলছি। ওকে, এখন সেম স্ট্যাটাস ওয়ালা একটা অনুরোধ কি ভলকার টুককে ইউনূস সাহেব জানাইছেন, এইটা আমি শিওর না। যতটুকু রিপোর্ট প্রকাশিত আমার চোখে পড়েছে তা থেকে আমি এটা শিওর হই নাই। যেমন অনেকটা মনে হয়েছে আমার কাছে ইনভেস্টিগেশনটা ইউনূস সাহেবের সরকারই করতেছেন, সেই কাজে উনি OHCHR এর একটা হেল্প চাচ্ছেন, একটা সহায়তা করেন, বা এখানে এই বিষয়টা কেমনি করবো এটা বলেন তো। এটা হলো এক জিনিস। আর একটা হলো যে আপনারা পুরো জিনিসটা আমাকে ইনভেস্টিগেট করে দেন, এটা আরেক জিনিস। সো এই দুটোর মধ্যে কোনটা কিভাবে রিকোয়েস্ট করছে এটা আমি শিওর না। এটার সময় আমার কাছে মনে হয়েছে যেটা বলে ইনভেস্টিগেশনটা কি সরকারই করবে, জায়গায় জায়গায় টেকনিক্যাল হেল্প নিবে ওদের কাছে এরকম, নাকি পুরো ইনভেস্টিগেশনটা ইউএন করবে? এই যে বড় ফারাকটা, এই ফারাকের ক্ষেত্রে স্পষ্টতা নাই। আমি অন্তত স্পষ্ট নিশ্চিত হই নেই। মনে হয়েছে আমার কাছে ইউনূস সাহেব নিজে ইনভেস্টিগেশন করবেন, ওদের কাছে মাঝে মাঝে টেকনিক্যাল হেল্প নেবেন, এরকম একটা রিকোয়েস্ট হয়েছে এটার ভিতরে। সো এই বিষয়গুলো সামনে আরো পরিষ্কার হবে, যেহেতু আমি মূল চিঠি দেখতে পাই নাই। এটা পাওয়া যাবে অবশ্য ওদের ওয়েবসাইটে গেলে, বা ওদের প্রেস রিলিজ যদি থাকে খুঁজে দেখতে হবে। আমি যথেষ্ট সময় পাইনি, যথেষ্ট চেক করা হয় নাই, ফলে এগুলো আমাকে দেখতে হবে। কিন্তু এই যে ইউনূস সাহেবের উপরে যে মানুষের সন্দেহ তৈরি হয়েছে, ক্ষতি তো এটাই করেছেন উনি। দেখেন উনি কিন্তু এত বড় একটা কাজ করছেন। এই যে আপনি তো ফুৎকারে উড়াই দিতেন, আরে 1400 মরছে, তো কি প্রমাণ আছে, কেউ করেন না, এটা এর বিশ্বাসযোগ্যতা নাই। না, দয়া করে এই বোকা স্টুপিড হবেন না। ইউএনের ইনভেস্টিগেশনের যে স্ট্যান্ডার্ড, বিশেষ করে HR রিলেটেড, হিউম্যান রাইট রিলেটেড, এটা গ্লোবালি সবার কাছে মান্যযোগ্য, মানতে হবে এমন একটা স্ট্যান্ডার্ড।
ওদের যে ল্যাবের যে পরীক্ষার পদ্ধতি, যে পদ্ধতিতে ওরা টেস্টটা করে, জুরিসপ্রুডেন্স যেভাবে মানে, যে স্ট্যান্ডার্ড মেনে কাজটা করে, এগুলো তুলনীয় কোনো প্রতিষ্ঠান নাই। ফলে এইসব নিয়ে কথা বলা, যেমন হাসিনা এগুলোর বিরুদ্ধে বলেও কিন্তু সুবিধা করতে পারে নাই। যে 1400+ এর বিরুদ্ধে উনি কি বলবেন, এটা নয় বলা ইউনূস সাহেব এটা তার প্রভাবিত একটা বিচার বিভাগ বলতে পারেন, কিন্তু ইউএনের বেলায় এটা এখানে খাবে না। সো ইউনূস সাহেব যেমন এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজ করছেন, ঠিক ততোধিক গুরুত্বপূর্ণ কাজ হাদির বেলায় করেন নাই। এটা হাদির কাছেই বা যেতে হবে কেন? ইউএনের কাছে আমাদের যেতে হবে কেন? এই দাবি আপনার কাছে আমাদের করতে হবে কেন? এইটাই হলো আমার ইউনূস সাহেবের কাছে প্রশ্ন। তার মানে এখানে এমন কিছু একটা করছেন উনি, যাতে উনি নিজের উপরে যে আস্থাটা, এত বড় কাজ করছে সেটা গৌরবটা নিজের কাছে রাখতে পারেন নাই। হাদির বিষয় নিয়ে রাস্তায় ছেলেরা নামছে, আর আপনি তাদেরকে পিটাই দিলেন। যেমন এটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে, আপনি যদি 6 তারিখে ইউএনকে চিঠি পাঠাই থাকেন, তাহলে আপনি আমাদেরকে ডেকে বললেন না কেন? এটাই ইনকিলাব মঞ্চের ছেলেরা প্রশ্ন করছে এই স্টেটমেন্টটা আসার পরে, যে আপনি আগে বললেন না কেন? তাহলে কেন আমাদেরকে দিয়ে, পুলিশকে দিয়ে এইভাবে, হাসিনা যেরকমভাবে নির্মমভাবে মারতে পারেনি আমাদেরকে, সেভাবে আপনি নির্মমভাবে আমাদেরকে নির্যাতন করছেন, এটা কেন করলেন? এবং এটার উত্তর নাই তো ইউনূস সাহেবের কাছে। তাহলে আপনি কেন করছেন? এবং ঘুরে ফিরে সেই দিন, মানে যেদিন পুলিশ এই দোলাইটা দিয়েছে, সেদিন এই প্রশ্ন উঠছে যে তার মানে কি আপনি কি খুনের সাথে জড়িত, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি? আদারওয়াইজ আপনি এত নির্মমভাবে এদেরকে পিটালেন কেন? আপনি যদি একটা লোককে পাঠান, এটা ফোন করতেন, জাহিদকে এটা ফোন করতেন, অপরিচিত অজানা তো নয় তারা, আসেন বুইয়াকে যদি একটা ফোন করে বলতেন যে একটু হেল্প করো আমাকে, ওদের টপ 2-1 নেতারা আমাকে সাথে করে নিয়ে আসো আমার কাছে, একটা অ্যারেঞ্জ করে দাও, আমি তাদেরকে মুখে বলে বুঝাই বলবো, তুমি একটু হেল্প করো আমাকে, সলভ হয়ে যায়। তারা বারবার আসতেই পারে, কিন্তু আসলে আপনি মাথা গরম করবেন কেন? তারা আপনার অফিস পর্যন্ত গেছে, যেতেই পারে, আপনার একটা মুখের কথাই যথেষ্ট। ওকে গেছে, ওখান থেকে 3 জনকে নিয়ে যান, আপনি নিজে অফিসে নিজে কথা বলে বুঝে বলেন। আপনি পুলিশ দিয়ে এইভাবে নির্মমভাবে ঠেঙাইলেন পাবলিকলি, যে পরিমাণে ভিডিও ছাড়া পাইছে, ছড়িয়ে পড়েছে চারিদিকে, এগুলো লুকাবেন কি দিয়ে এখন? এরপরে কি করছেন না, এই যে বাংলাদেশ টাইমস নামে যেই মোবাইল গ্রুপের রিপোর্টিং যারা আছে, বাংলাদেশ টাইমস নামে, অফিস থেকে 23টা লোককে ধরে নিয়ে গেছেন, উঠাই নিয়ে গেছেন, এটা কি? আপনি কি মনে করা দিতে চান যেটা হাসিনা আমল? আপনি হাসিনা আমল চেয়ে খারাপ হয়ে যাচ্ছেন, নিজেকে এইভাবে বদনাম করতেছেন। আমি বুঝি না আসলে কে আপনার নামে সাপোর্ট করতেছে, কে আসলে? নাকি নিজেই ছেড়ে দিচ্ছেন, ভাই বদনাম হলে হোক? এখান থেকে তো প্রশ্ন আসছে, আপনি কি ইনভলভ হাদি হত্যার সাথে, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট? আপনার নিজের এত ঢাক ঢাক গুড়গুড়ের কি আছে? আপনি প্রকাশ্যে বুক ফোলায় বিশ্বাসযোগ্য লোক হিসেবে নিজেকে সবসময় হাজির করবেন, নাহলে তো মানুষ বিশ্বাস করবেন না। আপনার যে বিশ্বাসযোগ্যতা আছে ওটা তো তলায় চলে যাবে। সৎ থাকতে হবে তো আপনাকে অবশ্যই, এবং এখানে কোনো কম্প্রোমাইজ করতে পারবেন না। নিজের বিশ্বাসযোগ্যতাকে শুধু ন্যূনতম যদি আপনি টলতে দেন, আপনি শেষ হয়ে যাবেন। এই জন্য বলেছি আমি, এটা হবে খুবই দুঃখজনক ব্যাপার যে আপনি ক্ষমতা হস্তান্তর করে যেতে পারলেন না। এটা আমরা আশা করি না, নিজেকে নামাবেন না ওই জায়গায়। তাহলে যেটা হবে, মানুষের সন্দেহটা গভীরতম হবে যে আপনি নিজেই কি আসলে হাদি হতে, কেউ না কেউ তো মেরেছে তাকে নাকি? তাদের সাথে কি আপনি কি ডাইরেক্ট ইনডাইরেক্ট জড়িত? আপনি নাহলে এই জিনিসটা হ্যান্ডেল করার ক্ষেত্রে এরকম বাজে বিহেভ করতেছেন কেন? সবচেয়ে খারাপ যেটার জন্য আপনার আরো বদনাম হবে, আপনি সেটার দিকে আগায় যাচ্ছেন কেন? কেন আপনাকে সন্দেহ করবে ইয়াং জেনারেশন? এই যে মেয়েগুলো গেছে ওখানে, আপনি দেখেন পুলিশ কিভাবে বিহেভ করছে তাদের, সে ফিরে চলে যাচ্ছে, আপনি তাদেরকে ফুটপাতে গিয়ে পিটাইতেছে যেন ছাত্রলীগের ওই সাদ্দামের গুন্ডা ওরা। সারা জুলাই মাসে তারা যেভাবে পিটাইছে এই নাহিদদের সমর্থক গুলাকে, ছেলে মেয়েদেরকে, বিশেষ করে মেয়েদেরকে দেখলে তারা বেশি করে হকি স্টিক দিয়ে পিটাইছে। আর সে পিটানোর কায়দা দেখেন আপনি, 2 হাতে লাঠি ধরে এভাবে পিটাচ্ছে। এটা কি পুলিশের আচরণ? পুলিশের থেকে ক্ষোভ ঝাড়ার কিছু নাই। পুলিশ তো কখনোই, কেউ যদি বিক্ষোভ করে তার বিরুদ্ধে, পুলিশের এই আচরণটা জাস্টিফাইড না। সে কি আপনাকে আক্রমণ করতে গেছে ফিজিক্যালি? সেখান থেকে আপনি আত্মরক্ষা, আপনি যেটা পারেন সেটা হলো আত্মরক্ষা, কিন্তু আপনি যা করছেন এটা তো আত্মরক্ষা না, এটা
প্রত্যেকটা ভিডিওতে এটা স্পষ্ট। আপনার ঢাকার কমিশনার ওখানে গিয়ে বলতেছে পাঠাও, পিটাও পিটাও, পাঠিয়ে দিতে হবে, এবং উনি ফোনে কথা বলতেছেন এটা স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়ে দিয়েছে। আপনার নিজেকে কি করে সৎ রাখতে হবে সেটাও জানেন না, এত বেপরোয়া। এটা তো হাসিনাও এই সাহস করে নাই। হাসিনার কমিশনার ইয়েকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে তো এইভাবে প্রকাশ্যে ফোনে বলতে আরো নাই, আপনারা সেটাও করে দেখাইতেছেন। এখন আপনারা যদি নিজেই ইঙ্গিত দেন যে আমরা হাতে হত্যার সাথে জড়িত, তাহলে তো আমাদের কিছু করার নেই। বুঝেও সুজন, যদি সুজন হন তাহলে বুঝবেন আমার এই কথাগুলো। থ্যাংক ইউ।